আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জীবের আপদ, জীবেজাত পাপ নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছিলাম। আজকে সেই আলোচনার এক পর্যায়ে আরও কিছু জীবেজাত পাপের কথা আলোচনা করব। জীব ছোট্ট একটা অঙ্গ, কিন্তু তার দ্বারাই 100-এরও অধিক পাপ হয়ে থাকে। সে কথা আমরা বারবার বলে আসছিলাম এবং আজও বলছি। আজকে একটি পাপ হলো নেতৃত্ব প্রার্থনা করা। অনেক মানুষ আছে যাদের নেতা সাজার শখ থাকে। গা না মানলেও নিজে মোড়ল সাজতে, গা না মানে আপনি মোড়ল সেজে মোড়লগিরি এবং কর্তৃত্ব দেখাতে করতে চায়। আসলে এটা একটা এমন পাপ যে পাপে সে পড়লে পরে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে এবং আখেরাতে। অনেক নেতাই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়, তবে অনেকেই আবার পার্টি করে প্রপার্টি বানায়, পার্টি করে বড়লোক হয়, আর অনেকে পার্টি করে মাটিও হয়। সুতরাং নেতৃত্ব লোভ এবং নেতা হওয়ার শখ ইসলামে ভালো নয়। মানুষকে যদি নেতা করা হয়, যদি কেউ নেতৃত্বের যোগ্য হয়, আর মানুষ যদি সবাই মিলে তাকে নেতা বানায়, সেটা আলাদা কথা। তাহলে তার যদি যোগ্যতা থাকে, সে যদি মনে করে যে হ্যাঁ তার ভেতরে যোগ্যতা আছে, সে নেতা হবে। কিন্তু নিজে থেকে নেতা হওয়ার যে শখ, নিজে থেকে নেতা হওয়ার যে লোভ, সেই লোভ থাকা উচিত নয়। বলবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো নেতৃত্ব চেয়েছিলেন, নিজে আলনি আলা খাজাইনিল আরদ। তিনি নিজে বলেছিলেন, যখন স্বপ্নের বৃত্তান্ত বলে দেওয়া হলো, রাজা তখন ডেকে পাঠালেন, বলে এসো, আজ তুমি আমার নৈকট্য প্রাপ্তদের মধ্যে হবে। তো এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমাকে জমিনের খাজাঞ্চি বানিয়ে দেওয়া হোক, আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হোক, আমি নিশ্চয়ই তার হেফাজত করব। তাহলে বোঝা গেল যে সাধারণ পাবলিকের জন্যও নিজেকে আমাকে অমুক মন্ত্রী বানাও, আমাকে অমুক পার্লামেন্টের মেম্বার বানাও, আমাকে পার্টির অমুক বানাও, আমাকে প্রধানমন্ত্রী বানাও বলা চলবে, সমস্যা নেই। নবীর যদি বলা সাজে, তাহলে একজন আম পাবলিকেরও বলা সাজবে। নবী আর আম পাবলিকের পার্থক্য নেই। এটা তো এই নয় যে সুন্নত, নবীর যখন সুন্নত তখন নবী এ সুন্নত সে সুন্নত না। নবীর যোগ্যতা আছে, নবী জানছেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে, তার ভরসা আছে এবং তার যোগ্যতা আছে। আর আপনার কি আছে? আপনি কোত্থেকে সহযোগিতা পাবেন? আপনার কার উপরে ভরসা আছে? সুতরাং আপনি যে যোগ্য নেতা হতে পারবেন তার গ্যারান্টি নেই। সুতরাং এই শ্রেণীর লোভ থাকা আপনার মনের ভিতরে উচিত না, বৈধ না। অনেকে মনে মনে নেতা, সর্দার, দলপতি, আমির, মন্ত্রী প্রভৃতি হতে কামনা করে এবং জনগণের অথবা রাজ কর্তৃপক্ষের নিকট সেই নেতৃত্ব পদ প্রার্থনা করে থাকে। আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের এই করে দেবো, তোমাদের ওই করে দেবো। এটা ভোটের আগে অনেকেই বলে এই করে দেবো, সেই করে দেবো। ভোট ফোরালেই তখন আর মনে থাকবে না। ভোটের আগে যান, হ্যাঁ তুমি অমুক, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপরে ভোটের পরে যান, তখন হ্যাঁ তোমাকে চিনি না, কোথা থেকে আসছো তুমি, তাই না? সাধারণত এরকমই হয়। ভোটের আগে দাদা আর ভোট ফোরালি গাধা। এই রকমই ব্যবহার নেতাদের মাঝে দেখা যায়, বোঝা যায়। ভোটের আগে এলে আমাকে বললেন, না আপনি আসুন, আমার কাছে আসুন, আপনার পাসপোর্টটা আমি করে দেবো। তারপরে ভোটের পরে যখন গেলাম, দুইবার গিয়ে বললাম, যখন বলা হলো তখন বলছে কি এটা কি পাসপোর্ট অফিস নাকি? এটা পাসপোর্ট অফিস না। তার মানে তার একটা ব্যক্তিগত ঘরের পাসপোর্ট অফিস না। আগে বললো হ্যাঁ আসুন। ভোটের আগে এই রকমই প্রতিশ্রুতি দিয়ে থাকে। ভোটের আগে রাস্তা করে দেবো, ভোটের আগে এই করে দেবো, সেই করে দেবো, কিন্তু ভোটের পরে আর মনে থাকে না। তখন নিজের দায়িত্বশীলতা নিয়ে নিজে ভুলেই যায় যে আমি জনগণকে কি প্রতিশ্রুতি দিয়েছি। ওয়াইজা ওয়াদা আখলাফা, এ হচ্ছে মুনাফিকের লক্ষণ, যে ওয়াদা দিয়ে খেলাফি করে, চুক্তি করে ভঙ্গ করে। কেন তুমি ওয়াদা করলে? কিন্তু আসলেই যে ওয়াদা করা হয়, নেতা হওয়ার আগে যে ওয়াদা করা হয়, নেতা হওয়ার পরে সেটা পারা যাবে কি না, এটা সত্যই সে নিজেও জানে না। কারণ রাজনীতি পরিস্থিতি এমন যে সব কাজ ওয়াদা করলেই যে পরে করতে পারবে
এটা জরুরি না। কেমন পরিস্থিতি হবে পরে, সরকার থেকে সেই রকম অনুমোদন পাওয়া যাবে কি না, বিভিন্ন চাপ আছে, সেই চাপ থেকে বাঁচিয়ে আপনার এই ওয়াদা প্রতিশ্রুতি পালন করতে পারবে কি না সে নিজেই জানে না। সুতরাং যারা ভোট চেয়ে থাকে, আমাকে ভোট দাও, কি আমাকে নেতা বানাও, কি আমাকে মন্ত্রী বানাও, আর না পেলে হয়তো দলও পরিবর্তন করে, তাই না? দল পরিবর্তন, এ দলে ভোট দিল না, তখন অন্য দল দেখি, যখন এই দলের স্বার্থ বজায় হলো না তখন অন্য দল বদলে দেখি। এই জন্য দল ও সামান্য ত্রুটির কারণে দলের বদনাম করে দল ছেড়ে অন্য দলে চলে যায়। আর রাজনীতির নীতি এটা, এর তো কোনো বাধা ধরা নীতি না, এটা তো আর ইসলামী দল না। ইসলামী মানে ইসলাম যে আসল ইসলাম সেটা তা না যে কেউ বদল চেঞ্জ করতে পারবে না। ইসলাম থেকে কেউ বের হতে পারবে? অসম্ভব। সেটা তো না দল রং চেঞ্জ করা, রং বদল করা। সুতরাং তারা রাজনীতির খাতিরে এগুলো চেঞ্জ করে, অথচ নেতৃত্ব ততটা সহজ কাজ নয়। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন শি'তুম আমবাতুকুম আনিল ইমারাত ওয়া মা হি, আমি যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে এই নেতৃত্ব সম্বন্ধে, আমিরগিরি সম্বন্ধে খবর দেব। আউয়ালুহা মালামা, এর প্রথম দিকটা হচ্ছে নিন্দা, ভর্ৎসনা। কারো পক্ষে ভালো হবে, কারো সবার পক্ষে ভালো হয়ে যায় না, তাই না? আপনি জনগণের সকলকে সন্তুষ্ট করতে পারবেন? বলা হয়েছে রিদান নাস গায়াতুন লা তুদরাক, মানুষের মনস্তুষ্টি এমন এক পর্যায় যেখানে পৌঁছানো খুব মুশকিল। আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারেন না, কারো না কারো স্বার্থে আঘাত লাগবেই। আর বেশিরভাগ স্বার্থে আঘাত লাগলে তখন আপনাকে কি হবে? গালাগালি করা হবে, আপনার নিন্দা করা হবে, আপনাকে ভর্ৎসনা করা হবে, ইত্যাদি ইত্যাদি। আউয়ালুহা নাদামা, এই দুনিয়াতে কি মালামা, দুনিয়াতে হচ্ছে ভর্ৎসনা, নিন্দা। ওয়া সানিউহা নাদামা, আর কিয়ামতের দিনে এতে লাঞ্ছনা। দুনিয়াতেও লাঞ্ছনা আছে, দুনিয়াতেও আপনাকে অনেকে লাঞ্ছনা করতে পারে। কোনো প্রতিশ্রুতি পালন না করলে আপনাকে, আপনি আপনার গাড়ি ঢুকলো আর শুরু করে দিল বিক্ষোভ, তাই না? বড় বড় অপমান, বড় অপমান। আপনি এটা করেননি, আপনি সেটা করেননি, আপনি ওয়াদা করেছেন করেন, বিরাট অপমান হবে। নাদামা ওয়া সালিসুহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, আর তৃতীয় হলো কিয়ামতের দিন আযাব। কিয়ামতের দিন আযাব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি নেতৃত্ব করেছিলে, নেতৃত্ব ঠিকভাবে পালন করেছো? জিজ্ঞাসা করা হবে না? হবে না? তোমার নেতৃত্বাধীনে যে সমস্ত লোক ছিল সেই লোকরা সমানভাবে ইনসাফ পেয়েছে? ঠিক ইনসাফ মতো বিচার করেছো? ইনসাফ মতো বিচার করেছো কি করনি? অনেক সময় নেতারা আপোষ, যাদের নিজেদের আত্মীয় স্বজন আছে তাদেরকে চাকরি দেয়, আত্মীয় স্বজন থাকলে তাদের কোল্টেনে বিচার করে, তাই না? নিজের কেউ হলে পরে ধরা পড়লে, যদি কোনো অপরাধে ধরা পড়ে, নিজের কেউ হলে পরে তাকে কি করা হয়? ছেড়ে দেওয়া হয়। এই ধরনের নেতৃত্বের বহু পাপ আছে, যে পাপ করা হয় তার জন্য কিয়ামতে আযাব হবে। কিয়ামতে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন নেতৃত্ব সম্পর্কে, এবং এটা হবে কঠিন জিনিস। ফাকাইফা ইয়াদিলু মা আকরাবি, সে কিভাবে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করেছে, বিশেষ করে ন্যায় ইনসাফ করেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা বিচার করবে তখন সঠিকভাবে বিচার করো, যদিও বিচারটা তোমার নিজের বিরুদ্ধে হয় কিংবা বাপ মায়ের বিরুদ্ধে হয়। পারবেন বাপের বিরুদ্ধে বিচার করতে, ছেলের বিরুদ্ধে বিচার করতে? আমাদের বর্তমানের নেতারা, এমন আদর্শ নেতা খুবই কম আছে যারা নিজেদের বিরুদ্ধে হলেও সৎ বিচার বা ন্যায় বিচার করে, নিজের ছেলের বিরুদ্ধে হলেও ন্যায় বিচার করে। এমন আদর্শ নেতা বহু কম আছে। সুতরাং নেতৃত্ব ঠিক না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আমাকে কোন জায়গার আমিল বানান, কোন জায়গার নেতা বানান, আমির বানিয়ে দেন আমাকে। কে বলছেন? আবু যর। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাদারাবা বিয়াদিহি আলা মানকাবি, তিনি বলছেন যে আমার কাঁধে তিনি হাত দিয়ে থাপ্পড় মারলেন, এইভাবে থাপ্পড় মেরে বললেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফ, আবু যর তুমি হচ্ছে দুর্বল, তুমি হচ্ছে দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানা, আর নেতৃত্ব হলো বড় আমানতের কাজ। নেতৃত্ব নেওয়া, নেতৃত্বের দায়িত্ব নেওয়া, মোড়ল সাজা, আমির সাজা বড় দায়িত্বের কাজ।
ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, আতা হচ্ছে কিয়ামতের দিনে লাঞ্ছনা এবং অপমান। সেদিনে তোমার লাঞ্ছনা হবে, অপমান হবে, কারণ তুমি ঠিক ন্যায় মতো বিচার না করতে পারলে কাল কিয়ামতে আল্লাহ তাআলা তোমাকে ধরবেন, ছাড়বেন না। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, তবে হ্যাঁ, যে সঠিকভাবে তার হক আদায় করে গ্রহণ করে, ও আদ্দাল্লাযী আলাইহি ফিহা, এবং আমানতের সাথে নিজের কর্তব্য পালন করে, তার কথা আলাদা। নিশ্চয়ই সেরকম যোগ্য নেতা আছে, আদর্শ নেতাও আছে, তাহলে সে ব্যক্তি কিয়ামতে ধরা খাবে না। বাকি যদি তুমি নেতা হয়ে ন্যায় বিচার না করো, তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করছেন যে তোমরা আমানত তার মালিককে প্রত্যর্পণ করো। আর আপনি যদি তা না করতে পারেন, আমানত তার মালিককে প্রত্যর্পণ না করতে পারেন, তাহলে নিশ্চয়ই ধরা খাবেন। আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুর রহমান বিন সামুরা, হে আব্দুর রহমান বিন সামুরা, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেও না, আমির হতে চেও না, নেতা হতে চেও না। ফাইন্নাকা ইন উতিতাহা মিন গায়রি মাসআলা উইনতা আলাইহা, তুমি যদি না চেয়ে পাও তাহলে তার উপরে তোমাকে সহযোগিতা করা হবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে, না চেয়ে। এখন আপনি আছেন, সমাজে আছেন, সবাই ভাবলো যে আপনি এসব নেতা, সবাই মনে করলো যে না আপনি যোগ্য নেতা, আপনি ভোট চাইলেন না, ভাইরা আমাকে ভোট দেন, আমি আপনাদের জন্য এই করবো না, লোকেরাই আপনাকে চাপ দিয়ে নেতা বানিয়ে দিল, অথচ আপনি নিজে মনে করছেন যে আমি যোগ্য নই। তা সত্ত্বেও আপনি বানিয়ে দিলেন, যে আপনারা বানিয়ে দিলেন, সবাই মিলে তাকে নেতা বানিয়ে দিলেন। তখন যদি সে নেতৃত্ব গ্রহণ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কাছে কে আসে? সাহায্যকারী আসে, আর তাকে সাহায্য করা হয়, সে নেতৃত্ব দানে তৌফিক পায় এবং সাহায্য পায়, ফলে সে সুনেতৃত্ব দান করে এবং নেতৃত্ব দানে কোনো রকম অন্যায় করে না, অবিচার করে না, দুর্নীতি করে না। নেতাদের মাঝে কি থাকে বেশি? দুর্নীতি। দুর্নীতি কাকে বলে? ওই যে আপনটা ঢাকা থাক, পরেরটা বিকিয়ে যাক, আপন আত্মীয় স্বজনের ভালো হোক আর পরেরটা যা হবে হোক, কিংবা অন্যের হক নিয়ে আত্মীয় স্বজনকে দেওয়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের দুর্নীতি আছে। সরকারি মাল নিজে হরপ করা, এই দুর্নীতি যদি না থাকে তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়। ওয়াইন উতিতাহা আন মাসআলা, আর যদি তুমি চেয়ে নাও, ভাইরা আমাকে ভোট দাও, আমি তোমাকে এই করব, ভোট আমাকে নেতৃত্ব দেন, আমি এই করব, চেয়ে নিলেন নেতৃত্ব, যদি চেয়ে নাও তাহলে ওকিলতা ইলাইহা, তার উপরেই তোমাকে সুপর্দ করে দেওয়া হয়, তোমাকে সাহায্য করা হয় না। নেতৃত্ব ভালো জিনিস না, নেতা সাজা ভালো জিনিস না। কোন স্বার্থ বসেই কোনো মানুষ নেতৃত্ব হাত পেতে চেয়ে নেয়, স্বার্থ বসে, তার কোনো স্বার্থ আছে। এমন কম লোক আছে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য বা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, তাও নেতৃত্ব চাওয়া ঠিক না, বরং দাওয়াতের কাজ করে যেতে হবে, তারপরে নেতা বানিয়ে দিলে সে কথা আলাদা। নিঃস্বার্থ ভাবে কেউ নেতা হবে, এটা খুবই কম আছে। এমন আদর্শ নেতা আমরা কোথায় পাবো? মোট কথা, নেতৃত্ব চেয়ে নেওয়া, ভোট চেয়ে নিয়ে নিজেকে মন্ত্রী বানানো এবং নিজেকে নেতা বানানো, এটা খুবই কঠিন কাজ। কিয়ামতের দিনে বুঝতে পারবে সে কত বড় লাঞ্ছনা এবং কত বড় অপমান আছে। বেঁচে গেল নেতৃত্ব চাওয়ার কথা, বোঝা গেল কি জীবের জাত পাপ, জীব দিয়ে নেতৃত্ব চাওয়া হয়, এটা একটা পাপের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দুর্বল মানুষদের জন্য, দুর্বল ইমানের মানুষদের জন্য কোনো সময় নেতৃত্ব চাইতে হয় না, নেতৃত্ব চাওয়া জায়েজ না। আর একটা পাপের কথা বলি, ভর্ৎসনা করা এবং লজ্জা দেওয়া। কোনো মানুষকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে ভর্ৎসনা করলেন, লজ্জা দিলেন, কিভাবে? উদাহরণে বুঝতে পারবেন। কারো মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলেও তা নিয়ে তাকে লজ্জা দেওয়া, ভর্ৎসনা করা উচিত নয়। একটা লোক একটা পাপ করেছে, একটা খারাপ কাজ করে ফেলেছে, এবার তাকে আপনি বারবার সেই নিয়ে খোঁটা দিচ্ছেন, এটা জায়েজ না জায়েজ? উদাহরণ নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জানাত আমাতু আহাদিকুম ফাতাবায়ানা জিনাহা ফালইয়াজলিদহা আল হাদ ওয়ালা ইসাররিব।
যখন তোমাদের কারো কৃতদাসী, বর্তমানে নেই কিন্তু, যখন তোমাদের কারো কৃতদাসী ব্যভিচার করবে তখন তাকে চাবুক মারো, হদের চাবুক মারো, ওয়ালা ইসাররিব, আর তাকে যেন ভৎসনা করো না, ভৎসনা করো না। সুম্মা ইন জানাত, তারপরও যদি সে ব্যভিচার করে, ফালিয়াজলিদহাল হাদ, তাকে যেন চাবুক মারে, হদের চাবুক মারে, ওয়ালা ইসাররিব, তাকে যেন ভৎসনা গঞ্জনা করো না, আলাইহা মানে ব্যভিচারের উপরে, নানা রকম এই তুই অমক এই করেছিস, তুই করেছিস, কেন করেছিস, নানা রকম এসব করো না, চাবুক মারো, বাস খালাস, তার শাস্তি হয়ে গেল। কিন্তু শাস্তি হওয়ার পরেও যে আপনি তাকে খোঁটা মারতে থাকবেন, হ্যাঁ তোর কি হয়েছিল, তুই কেন করতে গেছিলি ইত্যাদি বিভিন্ন রকম খারাপ কথা বলেও অনেক মানুষ খোঁটা দিয়ে থাকে না। সুম্মা ইন জানাতিস সালিসা, তারপরও যদি আবার ব্যভিচার করে, ফাতাবায়ানা জিনাহা, প্রমাণ হয়, ফালিয়াবিহা ওয়ালাউ বিহাবলিম মিন শা'r, সে যেন তাকে বিক্রি করে দেয়, যদিও একটা চুলের রশি দ্বারা হয়, রশি দিয়ে হয়, বিক্রি করে দাও, খালাস, তাকে ভৎসনা করা দরকার। এখানে ভৎসনা না করা, কেউ যদি কোনো পাপ করে ফেলে তাকে ভৎসনা করা উচিত না। তার মানে কেমন ভৎসনা, যে পাপটা করেছে, পাপ করার পর, যেমন চোর, কেউ চুরি করে তওবা করেছে, এখন তারপরেও যদি তাকে চোর বলা হয়, তো জিনিসটা ভালো না খারাপ? তাকে যদি আগে বেচারি চোর তো আগে ছিল হয়তো, কিন্তু এখন তওবা করেছে, এখন তাকে কি বলা হচ্ছে, যে চোর। কেউ হয়তো ব্যভিচার করত, এখন তাকে বলা হচ্ছে যে লোকটা কি লম্পট, অথচ এখন তওবা করেছে। এখন বর্তমানে তাকে লম্পট বলে ভৎসনা করা জায়েজ না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়া বা গাছের চাবুক মারতে আদেশ করেছেন, কিন্তু জিহবার চাবুক হানতে নিষেধ করেছেন। জিভ দিয়ে চাবুক হানবে না, কারণ ওই চাবুকের চেয়ে এই চাবুকের আঘাত ব্যথা বেশি। গায়ের চাবুক সহ্য করে নেওয়া হয়, বলা হয় জারাহাতুস সিনান লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, তরবারির আঘাত দিয়ে যে ক্ষত করা হয় সেই ক্ষত মিলতে পারে, তার মানে মিটে যেতে পারে। কাটার দাগ হলে সেই কাটার দাগটা নিশ্চিহ্ন হতে পারে, কিন্তু জিহবা তরবারি দিয়ে যে আঘাত করা হয় মানুষকে, সেটা কোনোদিন ভোলে না। কথায় বলে, বাংলাতে বলে, হাড় ভাঙলে জোড়া লাগে, কলে আর বলে মন ভাঙলে জোড়া লাগে না, ইহ বড় কালে। তার মানে আপনার যদি হাড় ভাঙে তো আপনার হাড় জোড়া লেগে যাবে, ব্যান্ডেজ করে দেন, জোড়া লেগে যাবে। কিন্তু মন যদি একবার ভাঙে, কোনো গালিমন্দের মাধ্যমে যখন আপনার মন ভেঙে যাবে, তখন সেই মন ভাঙা মন আর জোড়া লাগতে চায় না। মোট কথা হলো যে কাউকে আপনি চাবুক মারবেন, মারুন। সে ব্যভিচার করেছে, তাকে চাবুক মারুন। সে মদ খেয়েছে, তাকে চাবুক মারুন, কিন্তু তাকে ভৎসনা করবেন এটা চলবে না, কারণ আঘাত বেশি। এক ব্যক্তি মদ পান করলে দণ্ড প্রদানের পর কিছু লোক দণ্ডিত ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, যেমন আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোককে আনা হলো, কাদ শারিবা, মদ খেয়েছে, ধরা হলো, ধরে আনা হলো, মদ খেয়েছে লোকটা। কালাই দুরবু, ওকে মারো, ওকে মারতে শুরু করো। তো আবু হুরায়রা বলছেন, ফামিন্না দারিবু বিয়াদিহি, আমাদের কেউ কেউ ছিল নিজের হাত দ্বারাই মারতে লাগলো। আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, একে কি বলে, গণধোলাই বলে না, একে কি বলে হয়, গণধোলাই। শুরু হয়ে গেল, কেউ মারতে লাগলো হাত দিয়ে, ওয়াদারিবু বিনা আলিহি, কেউ জুতো দিয়ে মারতে লাগলো, জুতো পিটা, ওয়াদারিবু বিসাওবিহি, কেউ কিছু পায়নি, গায়ের চাদরটা নিয়ে পেটাতে লাগলো। বুঝতে পারলেন? ফালাম্মান সারাফ, তারপর মারটার খাওয়ার পর যখন লোকটি ফিরে যেতে লাগলো, কালা বাদুল কওমি, কিছু লোক বলতে লাগলো, আখজাকাল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করুক, আল্লাহ তাকে লাঞ্ছিত করুক, বদদুয়া, আখজাকাল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলু হাকাযা, খবরদার তোমরা এই কথা বলো না, লা তুঈনু আলাইহি শাইতান, আর এই কথা বলে ওর উপরে শয়তানকে সহযোগিতা করো না। শয়তানকে সহযোগিতা করা মানে, শয়তান চায় যে একজন মুমিন অপদস্থ হোক, লাঞ্ছিত হোক, চায় না? চায় না? হ্যাঁ, শয়তান চায়। শয়তান সব সময় স্বামী স্ত্রীর মাঝে ঘটপট সৃষ্টি করে তা বিচ্ছেদ সৃষ্টি করতে চায়। শয়তান চায় যে ভাই ভাই কি হোক, বিচ্ছেদ সৃষ্টি হোক। শয়তান চায় ভাই ভাই দ্বন্দ্ব লাগুক। সব সময় খারাপ কাজ সৃষ্টি করার পিছনে কে থাকে?
শয়তান থাকে। শয়তান চায় যে একজন মোমেন কষ্ট পাক, এই জন্য স্বপ্নে খারাপ খারাপ স্বপ্ন দেখায়, তাই না? কেন? যাতে করে মোমেন কষ্ট পায়, কষ্ট পেলে আর মোমেন যদি জাহান্নামে যায় তো শয়তানের লাভ। তো মোমেন অপদস্থ হোক, একজন মোমেন ইমানদার একজন নামাজি মানুষ যদি অপদস্থ হয়, এটা শয়তান চায় না? চায় না? হ্যাঁ, দেখো নামাজি মানুষ আবার মদ খেয়েছে, নামাজি আবার, হ্যাঁ, এই জন্যে লোকে দাড়ি রাখে না ভয়ে, কি দাড়িওয়ালা হয়ে এই কাজ করেছে। দেখো দাড়িওয়ালা সিনেমা হল ঢুকছে, দাড়িওয়ালা এই করছে, দাড়িওয়ালা এই করছে। হ্যাঁ, মিথ্যা বলছে, দাড়ি রেখেছে। দাড়ির একটা সম্মান আছে, তাই না? মর্যাদা আছে। এই জন্যই ইমানদার লাঞ্ছিত হোক, এটাকে চায় শয়তান চায়। আর খারাপ কিছু শয়তান মানুষও তো আছে, তারাও চায় যে নামাজির ভালো লোকের ঘরে পাপ ঢুকুক, চায় না? চায় না? ভালো লোকের ঘরে পাপ ঢুকুক, ভালো লোক খারাপ হয়ে যাক। আমি নামাজি নই, আপনি নামাজি, এবার আমার আপনার প্রতি হিংসা হচ্ছে যে নামাজি। তারপর যখন কেউ বলা যায় লোকটা নামাজি, হ্যাঁ নামাজি, নিজের জমি, হ্যাঁ, পানি কেটে অন্যের জমি থেকে পানি নামিয়ে নেয়, নামাজি, হ্যাঁ নামাজি, হ্যাঁ নামাজি, সে তো ওই অমক করে। চায় যে সে কোনো প্রকারে যেন তেন প্রকারে কি হয়, লাঞ্ছিত হোক, শয়তান চায়। অতএব তুমি আখজাকাল্লাহ বলে ওর উপরে শয়তানকে সহযোগিতা করো না। তুমি বদদুয়া দিলে কি হবে? শয়তান খুশ হবে, তাই না? ওই যে একদিন গল্পে বলেছিলাম যে শয়তানকে গালি দিও না। শয়তানকে গালি দিলে শয়তান ঘরের মতো ফুলে কি হয়, মোটা হয়। কেন শয়তানকে গালি দিলে ফুলে মোটা হয়? কেন খুশ হয়? কেন? যেহেতু সে তখন বুঝতে পারে যে আমার প্রেসক্রিপশন, আমার ইনজেকশন কাজে দিয়েছে। ওই যে গল্প বলেছিলাম না, যাত্রা, খারাপ উদাহরণ, তবুও এটা বলতে হচ্ছে এই জন্য শয়তানের সাথে ভালো মিল আছে। যাত্রা করছে, ঘর ভাঙাচ্ছে, ভাইয়ের পেছনে ভাবির পেছনে লেগে সংসারে কি ধরাচ্ছে, চিড় ধরাচ্ছে। তো এমন কথা বলছে যে কথা বলার ফলে দর্শকদের মধ্যে একজন জুতো ছুঁড়ে তাকে মেরেছে, আর সঙ্গে সঙ্গে সেই অভিনেতা জুতোটাকে তুলে নিয়ে চুম খাচ্ছে আর সবাইকে দেখাচ্ছে। তাকে জুতো মারলো, সে লজ্জিত হলো না, বরং সেই জুতো চুমু খেলো। কেন? যে আমার অভিনয় একদম রিয়াল হয়ে গেছে, একদম বাস্তব হয়ে গেছে, যার ফলে ওই মানুষের মনে সত্য মনে করে সে আমাকে জুতো মেরেছে, অতএব আমার অভিনয় সফল হয়েছে। তাই জুতো খেয়েও আনন্দ, শয়তান তাই গালি খেয়েও আনন্দ বোধ করে। কেন না? তার প্রেসক্রিপশন কাজে লেগেছে। সে যে পদ্ধতিতে মানুষকে ভ্রষ্ট করতে চায় সেটা তার কাজ হয়েছে যখন তাকে গালি দিয়েছে। এই জন্য শয়তানকে তোমরা গালি দিও না। এখানে বলা হচ্ছে শয়তানকে সহযোগিতা করো। শয়তানকে সাহায্য করা হয়, এইভাবে সাহায্য করা হয় যে তুমি যখন ওকে গালি দেবে, ও বেচারি পাপ করেছিল, ও মার খেয়ে নিয়েছে, ও নিজে শাস্তি খেয়েছে, এবার তাকে আবার গালি দেবে কেন? তাকে আবার আল্লাহ তোকে লাঞ্ছিত করুক, কি দরকার আছে? শয়তান খুশ হবে। অতএব শয়তানকে তোমরা সহযোগিতা করো না। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আরেক রকমের উদাহরণ বলেছেন। তিনি বলছেন, ইযা সাব্বাকা রাজুলুম বিমা ইয়ালামু মিনকা, যখন তোমাকে কোনো লোক তোমার কোনো ত্রুটি আছে মনে করে, সে জানে যে হ্যাঁ ওই ত্রুটি তোমার মধ্যে আছে, সেই ত্রুটি ধরে গালি দেয়, আরে তুই তো অমক, তার মানে জানে যে হ্যাঁ আপনি দোষটা করেছেন, তুই তো অমক জায়গাতে টাকা মেরেছিলি, সে জানে, ঠিক আছে, বলে গালি দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাসুব্বাহু বিমা তা'লামু মিনহু, তাহলে তুমি তার সেই ত্রুটি ধরে গালি দিও না যে ত্রুটি তার মধ্যে আছে বলে জানো। দেখেন, আপনার মধ্যে ওই ত্রুটি আছে বলে সে গালি দিয়েছে, আপনিও জানেন যে তার মাঝেও একটা ত্রুটি আছে, তুই তো অমক করেছিলি রে, বলা হয় না? হয় না? আল্লাহ রাসূল বলছেন এটা করো না, এটা করো না। তোমার ত্রুটি ধরে সে গালি দিয়েছে, সে দেখ, তবু তুমি তার ত্রুটি ধরে গালি দিও না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুনু আজরু যালিকা লাক, এতে তোমার সওয়াব তোমার জন্য হবে, ওয়া ওয়াবালুহু আলাইহি, আর তার পাপ তার ঘাড়ে থাকবে, তুমি নেকি পাবে। অতএব যে ত্রুটি তার মধ্যে আছে বলে জানো, সেই ত্রুটি ধরে গালি দিও না। আর এমন ত্রুটি যদি মানে বানিয়ে বলে দাও
এখন মনে করুন আপনাকে বললো, হ্যাঁ তুই তো অমুক সেই টাকা মেরেছিলি, আর আপনি তার মধ্যে জানেন না যে কোনো ত্রুটি আছে, তখন হ্যাঁ হ্যাঁ তুই আবার কত ভালো লোক তা জানি, তুই তো অমুক জায়গায় কাজ করিস, তুইও মারিস, অথচ সে জানে না, না জেনেই আন্দাজে অপবাদ, এটাকে কি বলা হয়? অপবাদ। আন্দাজে অপবাদ দিয়ে যদি কারো ত্রুটি বানিয়ে বলা হয়, প্রকাশ করা হয় লেখানির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে মানুষের কাছে, ওই চায়ের দোকানে, অমুকে তমক, সেখানে মসজিদেও মানুষের গীবত হয় না? হয় না? মসজিদের গীবত হয়, মসজিদের ইমাম সাহেবের কাছে সারা গ্রামের গীবত, ইমাম সাহেবের কাছে চর্চা হয়। জন্য আমাদের দেশে বলে ইমাম সাহেব হচ্ছে বিবিসি লন্ডন। যদি কারো চরিত্র সম্পর্কে জানতে হয়, কাকে জিজ্ঞেস করো গিয়ে? ডাইরেক্ট গ্রামের ইমাম সাহেবকে, যে হুজুর অমুক বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে, অমুক ছেলেটা কেমন, অমুক মেয়েটা কেমন। ইমাম সাহেবের কাছে রিপোর্ট থাকবে। তবে হ্যাঁ, সমস্যা হচ্ছে কি রিপোর্টটা আবার ঠিকও না থাকতে পারে, তাই না? রিপোর্টটা আবার বিবিসি লন্ডন, তো বুঝতেই পারছেন খবরগুলো কেমন, কোনটা ঠিক হয় কোনটা ব্যাটিক হয়। ইমাম সাহেব বিবিসি লন্ডন হলে কি হবে? তার রিপোর্ট ঠিক নাও হতে পারে। কথাই বলে, যা ঘটে যা রটে তার কিছু না কিছু বটে। কিছু না কিছু বটে, সম্পূর্ণ তো নয়, এমনও তো হতে পারে। আবার এমন সময় দেখা যায় যা রটে তার কিছুই নয় বটে। অতএব গীবত যেখানে হয়, চর্চা যেখানে হয়, সেখানে আলাদা কথা। কিন্তু তুমি একটা মানুষকে গালি দিচ্ছ, তোমাকে গালি দিয়েছে বলে তুমি তার সেই ত্রুটি ধরে গালি দিচ্ছ যে ত্রুটি সম্পর্কে তোমার জানা নাই, কিন্তু তোমার জানে। একজনকে বলা হলো যে তুমি জাহেল, তুমি ব্যাপার জানো না, তুমি জয়ীফ হাদিস ব্যবহার করে তুমি এই করছো। তখন সে বলছে, হ্যাঁ তুমি বা কত পণ্ডিত, তুমি এই করছো, তুমি, অথচ সে জানেই না যে আমি কি করছি। এই ধরনের গালাগালি চলে, এই ধরনের গালাগালি শিক্ষিত সমাজেও চলে, আলেম সমাজেও চলে। আল্লাহুল মুস্তাআন। বাস্তব পরিস্থিতি এই যে প্রতিশোধ নিতে মানুষ অপরকে সেই দোষ দ্বারাও লজ্জা দিয়ে থাকে যা তার মধ্যে নেই, যা তার মধ্যে আসলে নেই। অপবাদ তারা রচনা করে, অপবাদ রটনা করে, আর অনেকে মশা মারতে কামান দাগে এবং সাপ মারতে ছিপ ভেঙে বসে। আল্লাহুল মুস্তাআন। বেশ, আর একটা জীবের আপদের কথা বলি, জীবের পাপের কথা বলি। বদদুয়া করা। এমনিতে আপনারা জানেন, গালাগালি করা, অভিশাপ করা, বদদুয়া করা, এগুলো সাধারণত যদি যাকে আপনি বদদুয়া করেন, যাকে আপনি গালি দেন, সে যদি হকদার না হয়, তাহলে সেই গালি কাকে লাগে? নিজেকেই লাগে। হ্যাঁ, নিজেকেই লাগে। আপনি এমনভাবে গালি দিলেন, না জেনে গালি দিয়ে দিলেন। কাফিলকে একটা গালি দিলেন একটা দোষের জন্য, পরে জানা গেল কাফিলের দোষ না। যেমন আমাদের শাহ আলম ভাইয়ের সাইকেলই নেই, আর সাইকেলের জরিমানা এসে গেছে, তাই না? একজন বলল যে হুজুর আমার গাড়ি নেই, আর আমার গাড়ি মুখালাফা, মানে জরিমানা এসেছে, ট্রাফিক জরিমানা লাগিয়েছে। কোথায় না, আমি জিদ্দাতে গাড়ি চালিয়েছি, অথচ আমি বসে আছি কোথায়? মাজমাতে। জিদ্দা কখন গেলাম? তো এগুলো কি হয়? ভুল হয়ে যায়, ভুল হয়। নম্বর একটা হইলে পরে ভুল হয়ে যায়। তো এইরকম ভুল অনেক সময় মানুষ করে, যে দেখা যায় গালি দিল, কিন্তু সে গালি খাওয়ার হকদার নয়, কারণ সে কাজ, সে অপরাধ সে করেনি, অতএব তাকে আপনি গালি দিলেন, কিন্তু গালিটা আপনাকে কি হলো? আপনাকেই লাগলো, ফিরে এসে লাগে। বদদুয়া অনেক সময় করা হয়, যে বদদুয়ার ফলে, যার জন্য বদদুয়া করা হয় তার জন্য লাগে না, শেষকালে কি হয়? নিজের বদদুয়া নিজেরই ক্ষতি করে। দেখুন কিভাবে সাংসারিক জীবনে অধিকাংশ ছেলেদের ওপর পিতামাতারাই বেশি বদদুয়া করে থাকে। ছেলে কথা শুনে না, তখন বদদুয়া করে দিল। ছেলে হয়তো কষ্ট দিল, বদদুয়া করে দিল। ছেলে একটা দোষ করলেই মর, খালে যা, গাড়ে যা, বলে না? হ্যাঁ, মরিস না কেন, তোর মরণ হয় না? এগুলো কি? এগুলো তো বদদুয়া। জাহান্নামে যা, তোকে সাপে খাক, তোর বাজ পড়ুক তোর উপরে, ওলা উঠা, খাল ভরা, নামুনে, বিভিন্ন রকমের গালাগালি আছে মেয়েরা করে থাকে। বাজ পড়ুক, তোর খালে যা, তোর ডালে, এই যে বদদুয়া, মরতে বদদুয়া ইত্যাদি মারাত্মক ভাষায় বদদুয়া করে মা অথবা বাবা নিজের সাপ জিহ্বার মাঝে বিষ দাঁতে নিজে সন্তানদেরকে দংশন করে থাকে। অনেকে কোনো অসফলতা ও ব্যর্থতার দরুন নিজের ওপরও বদদুয়া করে থাকে। খোদা আমার মরণ হয় না কেন, আমাকে মরণ দে, ইত্যাদি ইত্যাদি নিজের ওপরও বদদুয়া করে। কেউ ছাগল, গরু, হাঁস, মুরগি প্রভৃতি কোনো ক্ষতি করলে তাদের ওপরও বদদুয়া করে থাকে। এখন ছাগল আপনারই পুঁই শাক খেয়ে নিয়েছে, দেয় না গালি, কত রকমের গালি, তাই না? অবশ্য গালি এক এক মানুষের, এক এক পর্যায়ের মানুষের এক এক রকমের গালি আছে। কারো গালি শুকনো, কারো গালি কাঁচা, কারো গালি সভ্য, কারো গালি অসভ্য, আছেই তো, তাই না? অশ্লীল
বিভিন্ন রকমের গালি আছে। তো আপনি ছাগল, সে বেচারি, তার তো কোনো দোষ, মানে তার তো জ্ঞান থাকবে তবে দোষ হবে। আপনি ছেড়ে রেখেছেন, আর আপনার পুঁই গাছও সারা আছে, এসে খেয়ে নিয়েছে, তো দোষ তো আপনারই। কিন্তু আপনি তাকে গালি দিলেন, তার মানে দোষটা যদি আপনার হয় তো গালি তো আপনি খাবেন। সে বেচারা অবলা, সে কিছুই জানে না, বোঝে না, তাকে আপনি গালি দিলেন। সাবধান হওয়া দরকার ছিল আপনাকে, কিন্তু আপনি সাবধান না হয়ে আপনি অবলা জন্তুকে গালি দিচ্ছেন। আসলে গালি নিজেকে দেওয়া হচ্ছে। যারা তা করে তারা নিজেরাই ক্ষতি করে, এবং অবলাদের উপর রাগ মেটাতে গিয়ে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে। এক ব্যক্তি, আনসারদের এক ব্যক্তি এক উটনির পিঠে যাচ্ছিল, তাকে বসিয়ে তাতে সওয়ার হয়ে তারপরে উঠিয়ে চালাতে চাচ্ছিল, কিন্তু হয়তো চলতে কি হচ্ছিল, দেরি হচ্ছিল। কোন কোন উট, কোন কোন গরু বড় ধীরে চলে, জোর চলে না, ফলে তখন দাবড়াতে লাগলো এবং তাকে বললে, শা লাআনাকাল্লাহ, শা লাআনাকাল্লাহ, চল চল, হ্যাঁ আল্লাহ তোকে অভিশাপ করুক। তার মানে ঠিক মতো যাচ্ছিস না, আল্লাহ তোকে অভিশাপ করুক। কাকে বলল? উটটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাযাল্লাইনু বাঈরা, কে সে যে নিজের উটকে অভিশাপ দিচ্ছে? কালা আনা ইয়া রাসূলুল্লাহ, তখন সেই লোকটা বলল, আমি হে আল্লাহ রাসূল, আমি। কালা ইনজিল আনহু ফালা তাসহাবনা বিমালউনিন, উট থেকে নেমে যাও, তুমি এই অভিশপ্ত উট নিয়ে আমাদের সফরে আমাদের সাথে থাকবে না। বুঝতে পারলেন? একটা অবলা জন্তুকে অভিশাপ দেওয়া, এটা তোমার জন্য বড় অন্যায়। অভিশপ্ত জন্তু আমাদের সাথে থাকবে না, বা অভিশপ্ত জন্তুকে সাথে নিয়ে তুমি আমাদের সাথে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই হাদিসটা বললেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমাদের সন্তানের উপরে বদদুয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের নিজেদের মালের উপরে বদদুয়া করো না। মাল কি কি? যেমন জন্তু জানোয়ার, হাঁস মুরগি, দাস দাসী, তাই না? কিন্তু দাস দাসী সব নিজেদের সম্পদ, বদদুয়া করো না, তাদের উপরে বদদুয়া করো না। লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান, এমন না হয় যে এমন সময় তুমি বদদুয়া করছো যে সময় আল্লাহ তাআলা ইউসআলু ফিহা আতাআন ফাইস্তাজিবু লাকুম, যে আল্লাহর কাছে কিছু চাইলে দোয়া কবুল হয়ে যায়। এমন সময় আপনি দোয়াটা করলেন যে দোয়া, আর আপনি জানেন পিতামাতার দোয়ার ব্যাপারে কোনো সন্দেহই নেই, দোয়া অথবা বদদোয়া ছেলের জন্য যদি করে, ছেলের হককে, তাতে কোনো সন্দেহই নেই, কবুল হয়ে যায়। তখন তুমি কি করবে? নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, নিজের ক্ষতি নিজেই করবে। খবরদার এমন সময় এমন বদদোয়া করো না যে বদদোয়া করলে পরে নিজের ক্ষতি নিজেই হয়ে যায়। আপনি হয়তো এমন সময় দেখবেন যে আপনার নিজের এমন এক লোকের জন্য বদদোয়া করছেন, যে লোক মারা গেলে, যে মর মর বলে, কেন মরে না, সে মরলে আপনার নিজেরই ক্ষতি, কিন্তু আপনি তখন তাৎক্ষণিক বুঝতে পারেন না যে ক্ষতিটা আমার কিভাবে হবে। সে যদি মারা যায় তখন আপনি বোঝেন যে হ্যাঁ, তার ফলে কত বড় ক্ষতি হলো। ফলে অনেক সময়ে নিজের ক্ষতি নিজে করা হয়। এরকম করো না, নিজেদের উপরে বদদোয়া করো না, খবরদার বদদোয়া করো না। পিতামাতার নেতিবাচক মন্তব্য সন্তানের জীবনে অভিশাপ ডেকে আনে। দেখবেন অনেক সময়ে কোনো কোনো বাচ্চা, কোনো কোনো ছেলে পড়াশোনা করতে চায় না, অনেক সময় কাজে পিছপা হয়, ইত্যাদি ইত্যাদি। তখন মা বাপ আক্ষেপের সাথে গালি দেয়, আক্ষেপের সাথে এমন এমন কথা বলে। ও তো বদদোয়া গেল, করা যাবে না, গালি দেওয়া যাবে না, কিন্তু আক্ষেপের সাথে বলে, তুই রে গাধা হবি, তোর দ্বারাই কিচ্ছু হবে না। ছোট থেকে যদি বাচ্চা যখন জ্ঞান হয়, তখন থেকে যদি বলা হয় তুই গাধা হবি, তোর দ্বারাই কিচ্ছু হবে না, এই কথাটা তার মনে বারবার কি হয়? রিপিট হয়। তখন সে ভাবে যে আমি গাধা হব, আমি কিছুই হব না, আমার মা বাবা যখন বলছে তখন আমি গাধাই হব। তখন দেখবেন সেই ছেলে আর কোনোদিন উন্নতি করতে পারে না। এই জন্য ডাক্তার বলছি যারা মানে আর কি সমাজ বিজ্ঞানী বা মনোবিজ্ঞানী, তারা বলছেন যে বাচ্চা হলে একটা কাজ করলে তাকে বাহাদুরি দিও, না পারলে খবরদার এই শ্রেণীর কথা বলো না, কারণ এই শ্রেণীর কথা বললে নেতিবাচক প্রভাব পড়ে সন্তানের মনের ওপরে, চাপ পড়ে, ফলে সে গাধাই থাকে, ভালো হওয়ার চেষ্টা করে না, করতে চায়, ভাবে কি আমি তো গাধাই, আমার দ্বারা কিচ্ছু হবে না, পরীক্ষা কি পড়বো, আমি তো পাশ করতেই পারবো না। এইভাবে সে আগে থেকেই ফায়সালা নিয়ে ফেলে
আগে থেকেই ফয়সালা নিয়ে ফেলে যে সে আমি পারবো না, অতএব আমি পড়বো না। এই জন্যেই খবরদার, তুই গাধা, তোর মাথায় কিছু নেই, তোর মাথায় গোবর আছে, তোর দ্বারা কিছু হবে না, তুই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি না, এই শ্রেণীর নেতিবাচক মন্তব্য করে ছেলেকে পিছিয়ে দিতে হয় না। মা বাপের এটা বোঝা উচিত, বরং সব সময় উৎসাহ দিয়ে তাকে বড় করতে চাও। যদিও দেখেন যে ছেলেটা পিছিয়ে আছে জানছেন, তবুও তাকে সাহস দিতে হবে। না না, ভালো বুদ্ধি আছে, বা অত বুদ্ধি, মাশাআল্লাহ, তাহলে তো ভালো পড়াশোনা হবে। তখন তার ভিতরে কি হবে? উৎসাহ জাগবে, আমার তো বুদ্ধি আছে, আমি পড়বো তাহলে। এটাই মনোবিজ্ঞানীরা বলছেন, খবরদার তোমার সন্তানদেরকে এইভাবে পিছিয়ে দিও না। তাহলে তাদের উপরে বদদুয়া করা যাবে না, তাদেরকে গালাগালি করা যাবে না, তাদেরকে শুয়োর, কুকুর, কুত্তা ইত্যাদি বলে অনেক সময় আক্ষেপে দিয়ে ফেলা হয়, বলে সবাই, অনেকেই দিয়ে ফেলে। কিন্তু বিশেষ করে তার বুদ্ধি নেই, মাথায় বুদ্ধি নেই, মাথায় গোবর আছে ইত্যাদি বলে ছোট বাচ্চাকে খবরদার বড় হওয়ার সময়ে ছোট করে দিও না, নচেত সেই ছেলে সেই রকমই হবে যেমন আপনি ধারণা করছেন, যেমন আপনি বলছেন। এই জন্যে মনকে ঠিক রাখতে হবে এবং সাহস রাখতে হবে যে আমার ছেলে বুদ্ধিমান এবং আমার ছেলে ভালোভাবে পাস করবে, ভালো ছেলে হবে ইত্যাদি। এই জন্যই সন্তান ভুল করলেও ইতিবাচক মন্তব্য করতে হয় এবং বদদুয়া না দিয়ে সংশোধনের দোয়া দিতে হয়। আপনারা সৌদিকে দেখেছেন, ছেলে কিছু ভুল করলে আল্লাহ ইয়াহদিক, আল্লাহ ইয়াহদিক বলে না, আক্ষেপের সাথে বলছে, কিন্তু বলছে এটা কি? আমাদের মতো না, উলা উঠো, খালে যা, ডালে যা, এসব না। আমাদের যেমন চট করে গালে দিয়ে দেয়, এমন একটা কথা বলে যেটা বদদোয়া হয়। এরাও কিন্তু আক্ষেপের সাথে দোয়া করে, আক্ষেপের সাথে যেটা বলে আল্লাহ ইয়াহদিক, আল্লাহ ইয়াহদিক, তার মানে কি? আল্লাহ ইসলাহক, আল্লাহ ইসলাহক, আসলাহাকাল্লাহ, হাদাকাল্লাহ, হাদাকাল্লাহ, এইসব বলে থাকে আক্ষেপের সাথে। সব এক একটা ভালো মানে, সুন্দর মানে, আল্লাহ তাকে হিদায়াত করুক, আল্লাহ তাকে সংশোধন করুক, আল্লাহ তোকে ফিরিয়ে আনুক, আল্লাহ তোকে, যাই হোক, এই মানে দিয়ে তারা দোয়া করে থাকে। তার মানে আক্ষেপের সাথে যেটা গালিটা দেয় সেটাও দোয়া হয়ে ছেলের উপরে বর্ষণ হয়। আর আমরা করি তার উল্টো। বাংলাতে এমন কোনো শব্দই নেই যে মা বাপ তার সন্তানদেরকে সুন্দর একটা কথা বললো যেটা মানে সাপটা বর হয়ে যায়, আর এদের কি হয়? সাপ বর হয়ে যায়। হাদাকাল্লাহ। আমাদেরও সেই রকম অভ্যেস করা উচিত সন্তানদেরকে গালি দেওয়ার সময়। কিন্তু দুঃখের বিষয় যে বললাম, পরিবেশে যে সমস্ত গালি, যে সমস্ত ভর্ৎসনা, যে সমস্ত মানে গঞ্জনা প্রচলিত আছে, তাই তো লোকে বলবে, তাছাড়া আবার কি বলবে? আর গঞ্জনা ভর্ৎসনা এই পাওয়ার যোগ্য বেশি যারা নিজের বাড়ির নয়, যেমন দাস দাসী, তাদেরকে তো যাচ্ছে তাই বলা হয়। আর যদি বউ, সে তো আপনার বিটি না, বাড়ির বউ, তাকে আপনি যাচ্ছে তাই। বাড়িতে যদি যৌতুকের ব্যাপার হয় তো বুঝতেই পারছেন কত গঞ্জনা খেতে হয় বউকে। ফকিরের বিটি যে, ওর বাবা কি দেবে, ওর বাবার আছে নাকি, এগুলো কি হলো? চিমটি কাটা কথা না, যাতে করে এইসব কথা শুনে নিয়ে আসে গঞ্জনা, উঠতে গঞ্জনা, বসতে ভঞ্জনা। যদি শাড়ি ছিঁড়ে গেল, কাপড় ছিঁড়ে গেল, তখন এমন বিশ্রী কথা বলে যে মানে বউ কাঁদতে শুরু করে। কাপড় ছিঁড়ে গেল, হয়তো কোথাও খোঁচা লেগেছে, কিছু হলো, হয়তো ঘুমিয়ে আছে বেচারি, উঠতে পারেনি। আর সাধারণত বিয়ের পর নতুন জীবনে একটু ঘুম বেশি হয়, তাই না? স্বামী স্ত্রী শুয়ে থাকে, গল্প করতে রাত হয়ে যায়, কিংবা বুঝতেই পাচ্ছেন মিলনের ফলে তাদের শরীরে থাকে, কি বলে আপনার জড়তা থাকে, তার ফলে উঠতে দেরি হয়ে যায়। আর উঠতে যখন দেরি হয় তখন শ্বশুর শাশুড়ি বা অন্য যা ননদ ইত্যাদিরা তারা কি করে? নাগিনী বাঘিনী হয়ে নানা কথা বলতে শুরু করে। এখনো দেখ, সূর্য উঠে গেল, লাইলি মজনুর মতো শুয়ে আছে, এখনো পর্যন্ত ঘুম ছাড়ে না। সুখের পায়রা, আমিরের বিটি, আমির জাদি, কত রকম গঞ্জনা ভৎসনা বউকে শুনতে হয়, চোখ বুঝে শুনতে হয়, কারণ সে তো আপনার নিজের বেটি না। এইসব লেখা হবে আল্লাহ পাক পক্ষ থেকে, সব লেখা হচ্ছে। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম, তোমরা যা বলছো, তোমরা যা করছো, সব লেখা আছে, লেখা হচ্ছে। আর ডাইনে বাঁয়ে ফেরেশতা আছেই, ভালো কাজ লেখার জন্য বা খারাপ কাজ লেখার জন্য বাইরের ফেরেশতা, তারা লিখছেন, কেরামুন কাতিবিন, তারা লিখতে আছেন। ভিডিও তৈরি হচ্ছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ যাররা পরিমাণ, অণু পরিমাণ বা ধূলিকণা পরিমাণ ভালো কাজ করে, কাল কিয়ামতে সেটা সচক্ষে দেখবে, ভিডিও দেখতে পাবে, যেমন এই ভিডিও আপনারা দেখছেন।
ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অণু পরিমাণ বা ধূলিকণা পরিমাণ খারাপ কাজ করবে সেও কিয়ামতে কাল দেখতে পাবে। হিসাব হবেই। আপনি ভাবছেন যে পরের বেটিকে কষ্ট দিয়ে, পরের বেটিকে গঞ্জনা ভর্সনা দিয়ে যৌতুক নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে, বাবাকে বলগা ইত্যাদি ইত্যাদি, তাতে অবশ্য সব সমাজে না, শিক্ষিত সমাজ বা যারা দিনদার সমাজ সে সমাজে এইসবগুলো হয় না, তাদের মধ্যে ইনসাফ থাকে। কিন্তু যাদের মধ্যে দিন নেই, বুঝতেই পারছেন তাদের অবস্থাটা কি। আর বেদিনদেরকে এইসব কথা বারবারকে বলা হচ্ছে যে তোমরা দিনদার হও এবং সমাজে সুষ্ঠু পরিবেশ তৈরি করো, বাড়ির পরিবেশকে সুন্দর করো। সবসময় গালাগালি, সবসময় বদদোয়া ভৎসনা এই সব সময় করা উচিত না। গালাগালি, গরু বছরকে গালাগালি, মুরগি হাঁস মুরগিকে গালাগালি, দাস দাসীকে গালাগালি, ছেলে মেয়েকে গালাগালি, এমনকি অনেক সময়ে যদি পায়ে হোঁচট খেয়ে যায় নিজের আঙিনায়, তখন মাটিকেও গালি দেয়, তাই না? উঁচু কোনো জায়গায় ইট পড়ে আছে, ইটে পা লেগে গেল, ইটটাকে গালি দিচ্ছে। আসলে সে নিজে গালি খাচ্ছে, আসলে সে নিজে গালি খাচ্ছে। এইভাবে নিজের পরিবেশকে তারা নোংরা করে রাখে, এমন করা উচিত না। জিভে জাত পাপ, জিভে এই শ্রেণীর বহু পাপ হয়ে থাকে। আর এই বদদোয়া করে নিজের ক্ষতি নিজে করা হয়, এইরকম করা মোটেই উচিত না। যে 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 বদদোয়ার জন্য আপনার নিজের ছেলের ক্ষতি হবে, নিজের ছেলের ক্ষতি হলে নিজের ক্ষতি হবে, আর সে ক্ষতির পরিমাণ আপনি পরে বুঝতে পারবেন। যখন আপনি বদদোয়া করছেন, দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন, তখন বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই শ্রেণীর যত রকমের জীবের পাপ আছে তার থেকে দূরে থাকতে পারি, বিশেষ করে নিজেদের পরিবেশকে সুন্দর করতে পারি এবং এক অপরকে গালাগালি, গালিমন্দ, ভর্ৎসনা করা থেকে দূরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।